আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাইলেই অন্য ধরনের কোনো একটা গল্প নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারতাম, কিন্তু এই গল্পটা এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। দেখেন, আমরা প্রতিনিয়ত আসলে দেখছি যে অনেক মানুষের প্রাণ আসলে চলে যাচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না সেজন্য। আমরা এটাও দেখছি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট আগুন লেগে যাচ্ছে, ওখানে ঠিক আগুন লেগে গেলে কি কি করা উচিত ওই ব্যবস্থাটুকু আসলে ঠিক মতো করা নেই। আমি জানি না কতজনের এই জিনিসটা ফেস করতে হয়েছে, বাট আমার ফ্যামিলিতে এই প্রবলেমটা আছে। সেটা হচ্ছে এনআইডি যখন একবার প্রিন্ট হয়ে চলে আসে, সেটাকে সংশোধন করতে আসলে বছরের পর বছর চলে যায় এবং এই প্রসেসটাই এতটা টায়ারিং যে মানুষ আসলে হাল ছেড়ে দেয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আর আইসিইউর কথা তো নাই বললাম। আমরা করোনার সময় দেখেছি, যখন কোভিড ছিল, আইসিইউ নিয়ে কি ধরনের মারামারি, দৌড়াদৌড়ি, আইসিইউর অভাব। তো এই যে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জায়গায় ঠিকমতো ব্যবস্থাগুলো করা হয়নি, সিস্টেমের মধ্যে একটু প্রবলেম আছে এবং আমরাই আসলে পারি এগুলো নিয়ে কথা বলতে এবং একটা আওয়াজ তুলতে। আর সেই আওয়াজটুকু একজন অভিনয় শিল্পী হিসাবে আমার মনে হয়েছে আমি সেটা আমার চলচ্চিত্রের মাধ্যমেই তুলব, কারণ আর্টিস্টের প্রতিবাদ আসলে একটু আর্টিস্টিক ওয়েতেই হয়। তো আমি বলবো এটা আমাদের এক ধরনের প্রতিবাদ ছিল আমাদের আশেপাশে যে ধরনের অন্যায় ঘটে যাচ্ছে সেটা নিয়ে। শঙ্খ দাশগুপ্তের প্রতি আমার ভীষণ রকম কৃতজ্ঞতা যে তিনি এইরকম একটি বিষয়কে পর্দায় এভাবে তুলেছেন। আর দর্শক হিসেবে আমি বলবো, আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম, মানে আমি জীবন দেখলাম। আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ। আমি বড্ডমেসায় পড়েছি, আমি ওয়াইজ ঘাটে নাচ শিখেছি। ওই জায়গাগুলো আমার চেনা, পুরান ঢাকা, ওই জায়গাগুলো আমার চেনা। আর আমার মনে হয়েছে মেহজাবিন, সম্রাট, আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হবে। অভিনয় মনে হয়নি, জীবন জীবন এত ভালো, এত সুন্দর, পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয়। পাভেল ভাই, বাশার ভাই, রিজু, প্রত্যেকের আমার আসলেই বিশ্বাস করেন, আমার একদম বুক কাঁপছে। মানে সম্রাট, মেহজাবিন, সম্রাটের সাথে আমার এর আগে আরো দুটো কাজ হয়েছে। আমি এত গর্বিত। মেহজাবিন, আই এম সো প্রাউড অফ ইউ, এত ভালো কাজ, এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো এবং আমি ভীষণভাবে চাই, আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায়। এটা কোনো আলাদা কোনো, আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না, এটা জীবনের গল্প, জীবন। এই ঘটনা গত 10-15 বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে। এই মৃত্যু, এই আগুন, এই ধর্ম, এই মানবতা, এই অমানবতা, এই অর্থলোভ, সব আমাদের জীবনের অংশ। সেই জীবনকে শঙ্খ দাশগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে, আমার আসলে গা কাঁপছে। আমি এত ভালো লেগেছে আমার ছবিটা, এত ভালো।